Always remember, job is a wrong idea. ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার চেয়ে ৭ বছরের এবং খালেদা জিয়ার চেয়ে ৫ বছরের বড়। তার বর্তমান বয়স ৮৪ বছর। কিন্তু বাকি জীবনটা চাইলেই খুবই আরাম আয়েশে কাটিয়ে দিতে পারতেন। সম্ভবত তিনি সেটাই চেয়েছিলেন। তাই তো ২০০৭ সালের ১১ই জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার প্রস্তাবটি তিনি তখন প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, যেরকম বাংলাদেশকে আমি দেখতে চাই সেরকম বাংলাদেশে গড়তে খণ্ডকালীন সময় যথেষ্ট নয়। বাংলাদেশকে তিনি আরো দীর্ঘ সময় ধরে সেবা দিতে আগ্রহী। ২০০৭ সালে যে মানুষটি সাবেক সেনাপ্রধানকে ফিরিয়ে দিয়েছিলেন, ২০২৪ সালে এসে সেই মানুষটি ছাত্রদেরকে ফিরিয়ে দিতে পারলেন না। সম্ভবত দেশের জন্য অনেক কষ্ট হয় তার। যদি আপনি জানেন কিভাবে মহাতির মোহাম্মদ মালয়েশিয়াকে পাল্টে দিয়েছিলেন, তাহলে আপনি অবশ্যই বুঝবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশকে একইভাবে পাল্টে দিতে পারতেন, যদি না আমাদের রাজনীতিবিদরা এতটা ক্ষমতালোভী নির্বোধ হতেন। বিগত ১০ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় হাত দিয়েছে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের গরিব মানুষদের নয়, গোটা দেশের ভবিষ্যৎ রক্ষা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু নোবেল বিজয়ী নন, তিনি সেই সাহসী কণ্ঠস্বর যিনি কুমিরের মুখ থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন। বাংলাদেশের অনেক ভুল সিদ্ধান্ত, যেগুলো বাংলাদেশের অর্থনীতি ও জনগণের জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারত, সেই সব সিদ্ধান্ত আটকে দিয়েছিলেন তিনি। আজকের ভিডিওতে আমরা জানবো ডক্টর মোহাম্মদ ইউনূসের ১০ মাসের সফলতার গল্প। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, যেখানে ভারত পেত বিনামূল্যে ট্রানজিট সুবিধা আর আমরা পেতাম কৌশলগত হুমকির মুখে। চট্টগ্রাম ও মংলা বন্দর চুক্তিতে আমরা বঙ্গোপসাগর হারাতাম, যা আমাদের সার্বভৌম ও নিরাপত্তার জন্য হতো হুমকি স্বরূপ। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্পে আপনি ৫ টাকার জিনিস ৫০ টাকায় কিনতে বাধ্য হতেন, এবং চাইলেও চীন থেকে ৫ টাকায় জিনিস ১০ টাকায় কিনতে পারতেন না। অভয়পুর আখাউড়া রেলপথ প্রকল্পে ভারতের সামরিক ও বাণিজ্যিক পণ্য পরিবহনের সুবিধা থাকলেও এর মাধ্যমে বাংলাদেশ কোনো কৌশলগতভাবে লাভ পেত না। আশুগঞ্জ আগরতলা করিডোর প্রকল্পে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে দিল্লি থেকে সরাসরি সেভেন সিস্টার্সে কম খরচে কম সময়ে পণ্য পরিবহন করলেও এর মাধ্যমে আমাদের নিরাপত্তা ঝুঁকি থাকত। ভারতীয় নৌ কর্মশালার সাথে $২১ মিলিয়ন চুক্তি বাতিলের ফলে আমাদের কৌশলগত ও নিরাপত্তাজনিত পুনর্মূল্যায়ন হয়েছে। ফেনী নদীর জল ব্যবস্থাপনা, যেখানে তাদের ইচ্ছেমতো পানি ব্যবহারের ফলে বাংলাদেশে হতো খরা নয়তো বন্যা। ফারাক্কাবাদ সংস্কার সহ এরকম মোট ১০টি প্রকল্প সরাসরি ভারতের স্বার্থে পরিচালিত হচ্ছিল। ভাবুন তো, এই সব কিছু বাস্তবায়িত হলে আমাদের দেশের প্রতিরক্ষা বাহিনীর কি অবস্থা হতো। ভারতকে সারাদিন ট্যাকেল দিতে দিতে আমাদের আর কোনো হুঁশই থাকতো না। সেই সুযোগে মাদক চোরাচালান, চোর বাটপার, বিশেষ করে এর এজেন্টরা ইজিলি দেশে প্রবেশ করতে পারত। গত ১.৫ দশকে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি পিঠ ঠেকিয়েছে বলে অনেকে অভিযোগ করলেও নতুন বাংলাদেশে বুক দেখাচ্ছে বিজিবির পা ধরে মাপ চাচ্ছে বিএসএফ, এমন দৃশ্যও দেখা গেছে। এই রমজানে নিত্যপণ্যের দাম ছিল নাগালের মধ্যে। ১৩০ টাকার পেঁয়াজ ৩৫-৪৫ টাকা, ৩০ টাকার আলু পাওয়া গেছে ২০ থেকে ২২ টাকায়। এমন রমজান অনেকের কল্পনার বাইরে ছিল। এছাড়া এই রমজানে লোডশেডিং ছিল না বললেই চলে। বিগত বছরগুলোতে প্রতি বছর গড়ে $১৬ বিলিয়ন পাচার হয়েছে দেশ থেকে, যা বিগত ১৫ বছরে হয় ২৮ লক্ষ কোটি টাকা। এত বেশি টাকা পাচার হয়েছে যে কিছু ব্যাংকের কোমর ভেঙে দিয়েছে। কিন্তু নড়বড়ে এই অর্থনীতি ও ব্যাংকিং খাত যথাযথভাবে সামাল দিয়ে রিজার্ভের পতন রোধ করা হয়েছে এবং দেশের ব্যাংকিং সেক্টরটা স্বাভাবিক নিয়মেই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে বাংলাদেশের রিজার্ভ $২৪.৪ বিলিয়ন। দেশের প্রতিরক্ষা খাতের রেকর্ড ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা। এতে করে বাংলাদেশ যেমন মাথা তুলে দাঁড়াতে পারবে, তেমনি বিপদের সময় নিজেদের রক্ষা করতে পারবে। যে বয়সে অনেকেই অবসরে যান, সেই বয়সেই ডক্টর মোহাম্মদ ইউনূস ছুটে চলেছেন ২৪ বছরের এক টকবগে তরুণের মতো। বিগত ১০ মাসে তিনি ৯টি দেশে সফর করেছেন। বিশ্ব যদি তাকে একজন নোবেল বিজয়ী মানুষ হিসেবে মনে রাখে, তাহলে আমাদের তাকে মনে রাখা উচিত একজন মানুষ হিসেবে, যিনি সত্যি চেয়েছিলেন বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে। দেশ পরিবর্তনের জন্য তো অনেকে আছে, কিন্তু দেশের সম্পদ তো একজনই আছে। এমন এক মহান মানুষের মানহানি হোক, সেটা আমরা কোনোভাবে চাই না, কারণ এতে করে শুধুমাত্র দেশের বয়সই বাড়বে, কিন্তু কোনো একদিন একটা সঠিক পথ খুঁজে পাবে না। সুপ্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ১০ মাসের সফলতা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।